আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তাহাজ্জুদের আমল একটি গভীর রাতের প্রার্থনা। এই সময় মহান রব্বুল আলামিন শেষ আসমানে নেমে আসেন বান্দাবান্দি তার কাছে কি জিনিস চাইছে তাই পূরণ করে দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আজকে আমি এমন একটি মেয়ের কথা বলবো যে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে পেয়েছে। আজকে আমি যে মেয়েটির কথা বলবো তার নাম হলো সারা। সারা একটি ছেলেকে খুব ভালোবাসতো, ছেলেটিও সারাকে খুব ভালোবাসতো। ছেলেটির নাম ছিল সবুজ। তাদের পরিচয় হয়েছিল ফেসবুকে। তাদের সম্পর্ক ছিল 5 বছরের। তাদের ভালোবাসা ছিল অত্যন্ত গভীর। কিন্তু হঠাৎ করে তাদের ভালোবাসায় একটি ঝড় নেমে আসে। সবুজ হঠাৎ করে সরকারি চাকরি পেয়ে যায়। সবুজের পরিবার তার জন্য টাকা পয়সাওয়ালা পরিবারের মেয়ে খুঁজতে থাকে, কিন্তু সবুজ তার পরিবারকে তার ভালোবাসার মানুষের কথা জানায়। কিন্তু সবুজের মা বাবা সবুজকে টাকা পয়সাওয়ালা মেয়ের লোভ দেখায়। সবুজও এক সময় তাদের লোভে পড়ে যায়। সে সারাকে অপছন্দ করতে শুরু করে। সারার কল, মেসেজ কিংবা কোনো কিছুরই সে আর পাত্তা দেয় না। সারা সবুজকে মন থেকে খুব ভালোবাসতো। সে তার সাথে কথা না বলে এক রাতও থাকতে পারত না। সে খুব গভীর মানসিক চিন্তায় পড়ে যায়। তার সবুজকে ছাড়া আর কিছুই ভালো লাগতো না। এদিকে সবুজ তার কথা মনেই রাখতো না। সারা খুব ভেঙে পড়েছিল। সে কি করবে বুঝতে পারছিল না। সারা একদিন ঠিক করলো সে মোনাজাতে আল্লাহর কাছে সবুজকে চাইবে, কারণ সে জানতো আল্লাহর দরবারে সহি নিয়তে কোনো কিছু চাইলে তিনি তা ফিরিয়ে দেন না। সারা সেদিন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো। সে প্রতিদিন রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তো। নামাজ শেষে মোনাজাতে চোখের জল ছেড়ে দিয়ে বলতো, হে মহান রব্বুল আলামিন, তুমি আমার মনের সব গোপন কথা জানো। তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি। আমি তোমার কাছেই যাচ্ছি। যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার জন্য সহজ করে দাও, আর যদি সে আমার জন্য ক্ষতিকারক হয় তবে আমাকে সেই ভালোবাসা থেকে মুক্তি দাও মাবুদ। সে মোনাজাতে যে আমলটি করত, দোয়াটি হলো রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষী। সূরা আল কাসাস আয়াত 24। এর সাথে সে আরও একটি আমল করত, রব্বানা ওয়া তাকাব্বাল দুয়া, হে আমাদের পালনকর্তা, কবুল করুন আমাদের দোয়া। সূরা ইব্রাহিম আয়াত 40। সারার আমলগুলো ছিল গভীর আন্তরিক ও বিশ্বাসে পরিপূর্ণ। হে আল্লাহ, তুমি আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমার জন্য কল্যাণ রাখো। সারা জানতো একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো সে যেন আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখে। সারার ধৈর্য এবং প্রার্থনা অবশেষে তাকে গুরুত্বপূর্ণ শিক্ষা দিল। কয়েক মাসের দোয়া এবং তাহাজ্জুদের পরে সে দেখতে পেল তার ভালোবাসার মানুষটি তার জীবনে ফিরেছে এবং সবুজ সারার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। তাহাজ্জুদের মাধ্যমে সারা শুধু তার প্রিয়জনকে ফিরে পাননি, বরং নিজের আস্থার একটি সুন্দর উন্নয়ন ঘটিয়েছিলেন। সারার গল্প আমাদের এই শিক্ষা দেয়, দোয়া আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারে। দোয়া এমন একটি শক্তি যা আমাদের মনের সাথে আস্থা, ধৈর্য, বিশ্বাস এবং নিয়মিত আমলে মজবুত হয়। তাহাজ্জুদ নামাজ শুধুমাত্র একটি আমল নয়, এটি এমন একটি উপায় যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে মনের সবচেয়ে গোপন কথাগুলো তুলে ধরতে পারি। তো প্রিয় দর্শক, তোমরা যদি জীবনে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখো, তাহাজ্জুদকে তোমার জীবনের অংশ করো। গভীর রাতে উঠে আল্লাহর কাছে চাও, কারণ ওই সময় দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না।